Good morning. Good morning, friends. Good morning from Nagaland. Summer in a very nice village, very nice spooky village. घास पानी बोलते नियरेस्ट जो टाउन है उसको, वहीं से ये विलेज है। नाम भूल गया यार मैं। तो मैं मिकू के घर में ठहरा था। अभी सुबह का एग्जैक्टली 5 o'clock इन द मॉर्निंग। तो आपको नज़ारे दिखाते उनका टेरेस में आया हूँ। अब देखो खाली, ये देखो, ब्यूटीफुल, वेरी ब्यूटीफुल सनराइज। वाह, उसका टेरेस में हूँ, दिखाता हूँ चारों तरफ। इतना अच्छा लग रहा है यार, सो नाइस। जस्ट यू सी द व्यूज। मैं तो ये बोलना चाहूँगा, मैं ऑलमोस्ट इट्स ना 8 days आई एम इन नागालैंड। थैंक यू नागालैंड, थैंक यू ऑल द पीपल्स ऑफ नागालैंड। सो नाइस बिहेवियर, सो नाइस पीपल, nice hospitality. Also, I would like to thank Chini also, who hosted me after the event also for another 2 days. वो सब वीडियो आपने देख चुके हो, तो फिलहाल आप नज़ारे देखो यार। यू सी द व्यूज़। यही व्यूज़ देखने के लिए लोग कहाँ से कहाँ जाते हैं यार, पैसा खर्चा करके। और दिस इज़ द ब्रदरहुड ऑफ आवर बाइकिंग कम्युनिटी को। इसमें क्या होता है कि भाई लोग छोड़ते ही नहीं, ठहर जाओ ठहर जाओ। और देखो ये, दिस इज़ अ बिग गिफ्ट टू मी एक्चुअली। इतना सुंदर। ए बिग थैंक यू टू माय ब्रदर मिंकू फॉर योर वंडरफुल हॉस्पिटैलिटी। इट्स रियली वंडरफुल टू स्टे विथ यू मैन। थैंक यू वंस अगेन। कल वहीं पे हम फोटो खिंचवाए थे ना। चलो अभी रेडी होते। आई हैव टू स्टार्ट राइडिंग बाई 5:30। मुझे आज बहुत जाना है, आज घर तक पहुंचने का ट्राई करेंगे। चलो आपको मिलते बाइक पे। और तुम्हारा मोबाइल से एक फ़ोटो खींच के देना। हाँ, घर के सामने आ रहा है। चलो थैंक यू, बाय बाय। थैंक यू ब्रदर, थैंक यू। Safe ride. और জার্নি বিগিনস। বন্ধুরা, আজকের রাইড আমার শুরু হলো মিঙ্কুর বাড়ি থেকে মেডজিদ্বীপেমা কোহিমা। আজকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতে, চ্যালেঞ্জ আছে, কেননা ডিস্টেন্স আমার বাড়ি অবধি প্রায় 500 কিলোমিটারের মতো। এখন জাস্ট সানরাইজ হয়েছে, আমি তাড়াতাড়ি স্টার্ট করেছি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। খুবই সুন্দর অভিজ্ঞতা আমার এই নাগাল্যান্ড সিরিজের আজকের এপিসোডটাই অন্তিম এপিসোড। খুবই সুন্দর একটা ব্রিজ। কালকে আমরা রাত্রিরে যখন শহরে ঘুরতে গেছিলাম, এদিকেই গেছিলাম। এখান থেকে 10 মিনিট গেলেই হাইওয়ে পেয়ে যাব আমি, ডিমাপুর হাইওয়ে। তো বন্ধুরা, হাইওয়েতে পৌঁছে গেলে রিফুয়েলিং করব, তারপরে এগিয়ে যাব। আমার প্ল্যানিং আছে একটা স্টপ নেব ডিমাপুর, আর এখান থেকে ডাইরেক্ট চালাবো। স্টপ নেব না, কেন যত স্টপ নেব সময় নষ্ট হবে। আর ডিমাপুর থেকে আবার স্টার্ট করব, তারপর ডিসাইড করব কোথায় স্টপ নেব। মানে জাস্ট স্টপ নিলে 10-15 মিনিটের। তো আমি ভাবছি ডিমাপুরের পরে একদম ডাইরেক্ট লামডিং অবধি রাইড করে তারপরে কিছুক্ষণের জন্য রেস্ট নেব। তো
বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই জানাবেন নাগাল্যান্ড ট্রিপের এই সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনার চেনাশোনা সবার সাথে যারা অ্যাডভেঞ্চার ভিডিও ভালো পায় তাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিও পুরো থাকবে, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। খুবই সুন্দর আমার এখন অবধি লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলো। এখনও নাগাল্যান্ডে আছি। ডিমাপুরের পর থেকে আমি নাগাল্যান্ড এক্সিট করে যাব। বন্ধুরা এখন আমি হাইওয়ে পেয়ে গেছি। আকাশ মেঘলা হয়ে আছে, একটু আগেও রোদ ছিল, কিন্তু এখন দেখুন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে এবং প্রচুর কুয়াশা। রাস্তা যথেষ্ট ভালো এবং সত্যি খুব ভালো লাগছে। ওয়েদার খুবই কমফোর্টেবল, একদম বাইক রাইডের জন্য যথেষ্ট আইডিয়াল। যদি বৃষ্টি না আসে তাহলে ঠিক আছে, তো মনে হয় না বৃষ্টি পাবো, কেননা খুব বড় জোর আরও 1 ঘন্টা লাগবে আমি ডিমাপুর পৌঁছে যাব, বা একটু বেশি সময় লাগতে পারে। দেখা যাক যা হয়, আপনারা সাথে থাকুন। দেখুন বন্ধুরা সামনে এই পাশটাতে মেঘে ঢাকা, আবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার সাথে কিন্তু আবার পাহাড়ের গায়ে রোদ্দুর দেখা যাচ্ছে। সত্যি খুবই অসাধারণ। আপনারা খেয়াল করে থাকবেন, আমি গত 2টো ভিডিওতে হিন্দিতে বলেছি, কিছুটা ইংরেজিতে বলেছি, কেননা আমার যারা বাইকার ব্রাদার্সরা আছে নর্থ ইস্টের অন্যান্য জায়গার, ওরা সবাই তো আর বাংলা বুঝতে পারে না, প্লাস ওদের সাথে কমিউনিকেশনের জন্য ইংরেজি অথবা হিন্দি বলতে হয়। দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার নর্থ ইস্ট ইন্ডিয়া। যে বন্ধুরা আপনারা নর্থ ইস্টের বাইরে থেকে দেখছেন, my brothers, those who are watching my videos from mainland India beyond the northeast, I request you all, please visit our northeast. Please visit Nagaland, Manipur, Mizoram, Tripura, Arunachal, Sikkim. Please visit our northeast 7 sisters. সত্যি অসাধারণ সৌন্দর্যে ভরা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া। যারা আপনারা বাইরে থেকে দেখেন আমাদের ভিডিও, অতি অবশ্যই একবার ঘুরে যান। বি আওয়ার গেস্ট, উইল ডু দ্য বেস্ট ফর ইউ। বন্ধুরা এত সুন্দর রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য, পাহাড়গুলো এত সুন্দর লাগছে যে আমার ক্যামেরা বন্ধ করতে একদমই ইচ্ছে করছে না। আমি পুরো ক্যামেরা অন রাখছি পুরো রাস্তা। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমি রেকর্ড না করে থাকতে পারছি না। তাই আমার মনে হয় হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে বন্ধুরা, কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এত সুন্দর, প্রতিটা টার্নের পরেই কিন্তু একটা সুন্দর নতুন একটা ল্যান্ডস্কেপ উইথ ডিফারেন্ট ভিউজ সামনে চলে আসছে। আর এই জিনিসটা খুবই অসাধারণ লাগছে। যেমন সামনে একটা বাঁক পড়বে, একটা টার্ন পড়বে, টার্নটা ক্রস করার পরেই যখন দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ডিফারেন্ট নতুন ল্যান্ডস্কেপ উইথ মানে এক্সেলেন্ট। দিস ইজ মানে ডেসক্রাইব করা যায় না, এত সুন্দর। শুধু মাঝে মাঝে কিছু রাস্তায় ডাইভারশন আছে, কেননা কিছু জায়গায় হয়তো আগে ধস পড়েছিল, আমি সত্যি ঠিকভাবে জানি না বা বলতে পারছি না। বাট কিছু কিছু জায়গায় কিছু প্যাচে রাস্তার কাজ চলছে, তাই ডাইভারশন করে দেওয়া হয়েছে, সেটা একটু দেখে চালাতে হয়। যেমন এখানে ডাইভারশন আছে, উল্টা দিকের গাড়িগুলো সেম লাইনেই কিন্তু আসছে, তো একটু খেয়াল রেখে চালাতে হচ্ছে। তো সেটা কোনো একটা বড় অসুবিধে নয়। এমনি আমি দেখতে দেখতে যাই পুরো একটা এলাকা। আমি যখন রাইড করে যাই আমি এক্সপ্লোর করি, সব কিছু দেখি। আর আমি খুব সাংঘাতিক স্পিডে কিন্তু কোনো সময়ই বাইক রাইড করি না। তো মোটামুটি একটা আমার স্পিড থাকে 70, 80 বা 90 কিলোমিটার ম্যাক্সিমাম প্রতি ঘন্টায়।
তো এই কনস্ট্যান্টলি আমি এই স্পিডটা মেনটেন করে যাই, এর থেকে বেশি নয়, এর থেকে কমও নয়। আর পাহাড়ে কিন্তু স্পিড কম থাকে, কেননা প্রচণ্ড টার্নিংস আছে, তো একটু সাবধানে চালাতে হয়। আর দেখে দেখে যাচ্ছি বন্ধুরা, দেখুন সামনের একটা টার্ন নিলাম আর টোটালি ডিফারেন্ট একটা ল্যান্ডস্কেপ চলে আসলো সামনে। অসাধারণ লাগছে, নাগাল্যান্ডের পাহাড়গুলো সত্যি অসাধারণ লাগছে, উইথ ডিফারেন্ট ফ্লেভার। বন্ধুরা, আপনারা যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে। এখন অবধি বন্ধুরা প্রায় 30টার মতো হবে ডাইভারশন ক্রস করে এসেছি। সামনে আরেকটা ডাইভারশন, এই ডাইভারশনগুলো একটু সাবধানে দেখে চালাতে হয়। আর কিছু কিছু জায়গায় পাহাড়ের গা বেয়ে জল নেমে আসছে, সেই জায়গাগুলো একটু দেখে চালাতে হয়। পাহাড়ি রাস্তায় এতটুকু তো কেয়ারফুল থাকা খুবই জরুরি। দেখুন একটা ডাইভারশন ক্রস করে এলাম, 200 মিটার আর একটা ডাইভারশন চলে আসলো। তো এই রাস্তায় এটা একটু মানে সমস্যা, যদিও কোনো অবস্থাতেই বড় সমস্যা নয়। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি, তার কাছে এগুলো কিছুই নয়, কোনো ধরনের অসুবিধেই নয়। আর রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। এতক্ষণ মিঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে যতটুকু এসেছি, রাস্তা কিন্তু দারুণ সুন্দর। আর ডিমাপুর পৌঁছে যাব আমি, প্রায় ডিমাপুরের কাছাকাছি চলে এসেছি। মানে এখানেই নাগাল্যান্ডের হিল সেকশনটা মানে শেষ হয়। আমি তো মেরাপানি হয়ে এসেছিলাম অন্য রাস্তা দিয়ে। আর দেখুন বন্ধুরা, ডান দিকে কি সুন্দর একটা মনুমেন্টের মতো করে রাখা আছে। এখানে দাঁড়াবো, অতি অবশ্যই এখানে ছবি তুলতে হবে। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই যে বাঁ দিকে যেটা রাস্তা গেছে, এদিকে ডিমাপুর। দেখুন এখানে একটা খুব সুন্দর মনুমেন্টের মতো। এই যে বাঁ দিকের রাস্তাটা ডিমাপুর শহর দিয়ে যাবে, আমি এই রাস্তা দিয়ে যাব। এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য হিলস অফ নাগাল্যান্ড। মানে ডিমাপুর থেকে যখন আপনারা আসবেন তো এই দিক দিয়ে আপনাকে যেতে হবে। আর এখান থেকে হিল সেকশন শুরু হয়। ফটো নিয়ে নিলাম, একজন দিদি ছিল সামনে, ওনাকে রিকোয়েস্ট করে কয়েকটা ফটো উঠিয়ে নিলাম আমার। তো এখানে জাস্ট 5 মিনিট, তারপরে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমি ডিমাপুর ক্রস করে যাচ্ছি। বাই বাই নাগাল্যান্ড। বন্ধুরা, আমি অলরেডি নাগাল্যান্ড এক্সিট করে এসেছি। আমি আবার আসাম ঢুকে গেছি। আজকে 8 দিন পরে আবার আসামে ঢুকে পড়লাম। থ্যাংক ইউ নাগাল্যান্ড। খুবই তাড়াতাড়ি আমি আবার আসবো নাগাল্যান্ড ঘুরতে। আমাকে নভেম্বর মাসে চেরি ব্লসমটা দেখতে হবে মককচংয়ে, অতি অবশ্যই আসবো। তো বন্ধুরা, এখন আমি মাঞ্জা হয়ে ডিফু গিয়ে লামডিং ঢুকবো। তো এখান থেকে আরও প্রায় সেই 100 কিলোমিটার হবে বা তার থেকে কিছু কম। গুগল ম্যাপে সবসময় সঠিক ডিস্টেন্সটা দেখায় না। তো যাই হোক, এই ডিমাপুর এক্সিট করার পরে কত কিলোমিটার হবে নাগাল্যান্ড সেটা আমি বলবো, কত কিলোমিটার হবে লামডিং সেটা আমি বলবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। এখন আমাকে কিছু দূর যেয়ে বাঁ দিকে নিতে হবে। সোজা গেলে ডবকা নগাঁও, আমি বাঁ দিকে যাব। মানে সোজাও যাওয়া যায় কিন্তু লম্বা রাস্তা হবে। তো আমি এদিক দিয়ে যাব, বাঁ দিকে ঢুকে পড়লাম। এখান থেকে আমাকে আরও প্রায় 30-35 কিলোমিটারের মতো হবে, তারপর আমি ডিফু শহর পাবো। তো ডিফু শহরে দাঁড়াবো না, আমি ডিফু ক্রস করে আরও 45-50 কিলোমিটারের মতো হবে লামডিংয়ে আমি কিছুটা খাবো কিছু।
মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি ব্রাঞ্চ যেটা হয় সেটা লামডিংয়েই হবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তাগুলো আমি আমার আগের এপিসোডে আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, তাই আপনাদের সাথে আবার কথা বলবো লামডিং পৌঁছে। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন পুরো ভিডিওটা। আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা দেখা হচ্ছে লামডিং পৌঁছে। বন্ধুরা আমি লামডিং পৌঁছে গেছি। লামডিংয়ে আবার পেট্রোল ভরলাম বাইকে, তারপর এখন খাচ্ছি হচ্ছে 2টো পরোটা, একটা ডিম অমলেট আর সাথে সবজি, একটা থামস আপ। ব্যাস এতটুকুই আজকের জন্য। তো বন্ধুরা আমি লামডিং পৌঁছেছিলাম প্রায় 11:30টার সময় সকাল। ওখানে অল্প কিছু খাওয়া দাওয়া করলাম, আধা ঘন্টা টোটাল রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি লামডিং থেকে। এখন সময় হচ্ছে 12:20। বন্ধুরা এখন 1:30 বাজতে চললো। আমি মাইবং টানেল পৌঁছে গেছি। মাঝখানে রেকর্ড করিনি, কেননা এই প্যাচটা আমি আপনাদেরকে আমার এপিসোড 1-এ দেখিয়েছিলাম। তো অনেকেই বলেন মাইবং টানেলটা দেখানোর জন্য। তো বন্ধুরা আপনাদের জন্য রইল মাইবং টানেল। কিছুক্ষণের মধ্যে আমি হাফলং পৌঁছে যাব। তো হাফলংয়ে আমার হাইল্যান্ডার্স ব্রাদার্স যারা আছে, এনডি আমাকে ফোন করেছে, বলছে একবার ওদের সাথে একটু দেখা করে যেতে। আর রাস্তায় আমি পেয়েছিলাম আমাদের ব্ল্যাক হারিকেন মোটরসাইকেল ক্লাবের অভিজিৎকে। ও মানে ট্রান্সফার হয়েছে, ও জয়েন করতে যাচ্ছে হাইলাকান্দি। তো হাফলং একটু ঢুকে যাব। এখান থেকে শিলচর দেখাচ্ছে 184 কিলোমিটার। তো বন্ধুরা হাফলং একটা ব্রেক হবে, কেননা আমি এক্সপেক্টেড টাইমের অনেক আগেই পৌঁছে গেছি প্রায় হাফলং, মানে পৌঁছে যাব আর কি আর কিছুক্ষণের মধ্যেই। তো ওখানে ব্রেক নেব। শুধু আমার একটাই মানে প্ল্যানিং আছে যে হারেঙ্গা যাওয়ার যে রাস্তাটা খারাপ আছে ওই জায়গাটা আমি দিনের আলোতে ক্রস করে যেতে চাই। বন্ধুরা এখন প্রায় 2টো বাজতে চললো। তো আমি 2 ঘন্টার মতো টাইম স্পেয়ার করব হাফলং। মানে 4টের মধ্যে আমাকে কিন্তু আবার হাফলং থেকে স্টার্ট করতে হবে, সো দ্যাট আমি যে 35 কিলোমিটার খারাপ প্যাচটা আছে, রাস্তা খারাপ, ওটা আমি যাতে দিনের আলোয় বেরিয়ে যেতে পারি। তাহলে আমি 7টা 7:30 নাগাদ শিলচর পৌঁছে যাব। অভিজিৎ को अभी ब्लैकमेल भेजिएगा। থ্যাংক ইউ। হাফলংয়ে আমাদের একটা ছোট্ট ব্রেক হয়েছে, অ্যান্ড ডুইং সাম স্মল পার্টি উইথ মাই ব্রাদার্স ইন হাফলং। বন্ধুরা এখন বাজে 4:15 বিকেল। আমি চাটিঙ্গা দিয়ে স্টার্ট করেছি আবার সেই খারাপ রাস্তা, মানে সব থেকে বাজে প্যাচ যেটা এখন আমার সামনে পড়বে। এখান থেকে 35 কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ আছে। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন। আশা রাখছি যে দিনের আলো থাকতে থাকতে আমি এটা পেরিয়ে যেতে পারবো, কেননা এই 35 কিলোমিটার পেজ আমি যদি পেরিয়ে যাই তারপরে রাস্তা কিন্তু ভালো আছে। তো হারেঙ্গা যাওয়ার পর থেকে তো ওই দিকটাতে অন্ধকার হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কেননা গাড়িতে এক্সট্রা লাইট লাগানো আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু খারাপ রাস্তাটা পার করে যেতে পারলে ভালো। এই রাস্তায় সব থেকে বড় প্রবলেম হচ্ছে বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়,
আর রৌদ্র হলে ধুলোয় ধুলোয় একদম সাংঘাতিক অবস্থা। আর আমি যেহেতু বিকেলবেলা যাচ্ছি তাই ট্রাকের প্রবলেম হবে। বন্ধুরা দেখুন বাঁদিকে সেই জাটিঙ্গা ওয়াটারফল। তো এই জায়গা থেকে তো আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই আমি আপাতত ক্যামেরা অফ করে দিচ্ছি। আপনাদের সাথে আবার কথা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা আমি গতকাল রাত্রিরে 8:30টার সময় শিলচর পৌঁছে গেছিলাম আর ব্লগটা কনক্লুড করতে পারিনি। তো আজকে হচ্ছে গিয়ে 24শে মে, আজকে সকালবেলা দারুণ একটা সুন্দর দিন আমার বাড়ি থেকে। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা পুরো এপিসোডে আমার সাথে ছিলেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।